নজর রাখবো পরবর্তী খবরে। মোদী সরকারের 11 বছর, শহরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তৃণমূল সরকারের সমালোচনা, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধে পাচ্ছে না বাংলা। উঠল চাকরি বাতিল, নারী সুরক্ষা, মুর্শিদাবাদ প্রসঙ্গ। ভায়োলেন্স ইন গভর্নেন্স মন্তব্য ভূপেন্দ্র যাদবের। মোদী সরকারের 11 বছর, শহরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তৃণমূল সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনি কি বলেছেন শুনবো। जिम्मेदारी से भाग रही हैं। लॉ एंड ऑर्डर तो राज्य का विषय होता है और इन्फिल्ट्रेशन के कारण बड़ा परिणाम तो लॉ एंड ऑर्डर पे आता है और हर राज्य सरकार का दायित्व है कि अपने लॉ एंड ऑर्डर के लिए अगर घुसपैठी आ रहे हैं तो उस पर काम करें, सहयोग करें। उनका रुख ही इस पर सहयोगात्मक नहीं रहता है। देखिए, अपीजमेंट और इन्फिल्ट्रेशन ये दो अलग अलग चीजें, दो विषय हैं जिसमें ममता बनर्जी जी को महारत हासिल है। वो ये जो भेद करना होता है ना, इसको नहीं करने देती और राजनीति में कुछ लोगों को थोड़े समय के लिए बेवकूफ बना सकते हैं, थोड़े लोगों को लंबे समय के लिए बना सकते हैं, लेकिन सब लोगों को हर समय नहीं बना सकते। ममता बनर्जी जी की इस असलियत को बंगाल की जनता पहचान गई है। वो अपनी जिम्मेदारी से भाग रही हैं और ये पूरी तरीके से उनकी जिम्मेदारी है। केंद्र सरकार का जो सकारात्मक सहयोग है उसको भी वो नहीं ले रही। এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, আজকে আমরা দেখলাম যে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে শহরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এসেই তিনি তৃণমূলকে দুষলেন, কি কি বললেন তিনি, আর আজকের এই পুরো অনুষ্ঠানে কোন কোন বক্তব্য উঠে আসেন? দেখো, এটা হচ্ছে মানে কেন্দ্রীয় সরকারের একটা নতুন ভাবনা। মোদী সরকারের 11 বছরের সাফল্য সমস্ত রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে, এরপর জেলায় জেলায় হবে। কালকে যেমনি আমাদেরই এই রাজ্য থেকে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যাচ্ছে আসামে, তিনি সেখানে ব্যাখ্যা করবেন। আজকে ভূপেন্দ্র যাদব যে কথা বলেছেন, মোদী সরকারের 11 বছরের যেমনি সাফল্য তুলে ধরেছেন, কিন্তু তার থেকে বেশি আক্রমণ করেছেন এই রাজ্যে মমতা সরকারকে। তিনি কার্যত পরিষ্কারভাবে বলেছেন যে এই রাজ্যের মমতা সরকারের মানে আনসাকসেসফুল গভর্নমেন্ট চলছে, এবং ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মমতা সরকারের সুশাসন মানে হচ্ছে সন্দেশখালী, মুর্শিদাবাদ, 26,000 শিক্ষক রাস্তায় বসে আছে যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গেছে, প্রশাসনের দুর্নীতি, এই সমস্ত খণ্ড খণ্ড চিত্র তিনি আজকে তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন যে গত মমতা সরকারের আমলে সবচেয়ে বেশি বাংলায় ব্রেন ড্রেন হয়েছে হচ্ছে মমতা সরকারের আমলে। আর তিনি বলেছেন যে এই সরকার মানেই হচ্ছে একটা ভায়োলেন্স করে বেড়াচ্ছে সর্বত্র, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে কোনো একটি সম্প্রদায়কে দিয়ে এই ভায়োলেন্স করানো হচ্ছে। তিনি অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে বলেছেন একজন বিধায়ক, এই সরকারেরই একজন বিধায়ক অপারেশন সিঁদুর নিয়ে বলছেন যে এটা পরিকল্পিত ঘটনা, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে ওই দলেরই নেতা বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে মোদী সরকার অত্যন্ত সাফল্যের সঙ্গে অপারেশন সিঁদুর করেছে। অর্থাৎ এই যে একটা গোটা রাজ্যের যে চেহারা তিনি তুলে ধরেছেন, যে কোথায় কোথায় ক্ষেত্রে টাকা পাঠানো হয় অথচ এই রাজ্যের রাজ্য সরকার খরচ করেন না, বহু জায়গা আটকে পড়ে রয়েছে, জমি দেওয়া হয় না বলে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন যে রেলের 61টা প্রকল্প কার্যত থমকে রয়েছে শুধু জমি পাচ্ছে না বলে। ফলে এইভাবেই কিন্তু তারা দেখাতে চেয়েছে যে একদিকে হচ্ছে মোদির সরকারের আমলে কি কি উন্নতি হয়েছে, অর্থনীতিতে 4র্থ স্থান, মোদির আমলে বিজ্ঞান প্রযুক্তির উন্নতি, মোদির আমলে হচ্ছে আগে সরকার এই রাজ্যে সন্ত্রাসবাদী হতো, তারা ঘুরে বেড়াতো, এখন সন্ত্রাসবাদীদের পাল্টা গিয়ে মোদী সরকার ওই দেশে গিয়ে তাদেরকে মেরে আসছে, খতম করে আসছে। এই যে সামগ্রিক একটা দেশের ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা যেমনি তুলে ধরেছেন, তেমনি পাশাপাশি এই রাজ্যের যে ভয়ঙ্কর চেহারা তাদের মতে সেই চিত্রটাকেও তুলে ধরেছেন বলা যেতে পারে।
অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে শহরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ আসেন।